আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আলোচনা করব যে একটা গাভ গরু গাভ হওয়ার পরে কি যত্ন কিভাবে আমরা যত্ন নিতে পারি, কি মেডিসিন খাওয়াতে হবে, গাভ গরুর পরিচর্যা নিয়ে আজকে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। আমার এই গরুটা প্রায় 8 মাস প্লাস গাভ চলতেছে। আসলে গাভ গরুকে যদি আমরা সঠিক সময়ে ট্রিটমেন্ট না করি তখন দেখা গেছে বাচ্চা দিতে প্রবলেম হবে, বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হবে, বাচ্চা প্রতিবন্ধী হতে পারে, বাচ্চা দেওয়ার সময় বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে পারি। দেখা গেছে যে অনেক সময় অনেকের কাছ থেকে আমরা শুনছি যে বাচ্চা দেওয়ার আগে প্রায় যখন 8 মাস গাভ চলে সেই সময় একটা বলের মতো বের হয়, আসলে জরা বের হয়, বিভিন্ন রকমের প্রবলেম আমরা শুনে থাকি। আসলে এগুলো হয় বিভিন্ন কারণে, আমরা সঠিক সময় ট্রিটমেন্টগুলো করি না, এই জন্য মূলত এটা হয়ে থাকে। দেখা গেছে গরুর ভিটামিনের ঘাটতি, আয়রনের ঘাটতি, বিভিন্ন রকম ক্যালসিয়ামের ঘাটতি, বিভিন্ন রকমের ঘাটতির কারণে এই প্রবলেমটা হয়। আমরা গাভ অবস্থায় গরুকে ঠিকমতো ট্রিটমেন্ট করি না। গাভ অবস্থায় আমাদের আসলে সবসময় গরুর দিকে নজর রাখা খুব জরুরি। আমরা যে গাভ হওয়ার আগে যেটুকু গরুকে দানাদার খাদ্য দেই, গাভ হওয়ার পরে আমরা দেখা গেছে অনেকেই একটা ভুল ধারণা কি আমরা খাদ্যটা কমে দেয়, যে গরু তো গাভ হয়ে গেছে এখন এত খাদ্য দেওয়ার তো আর দরকার নেই, এখন অল্প খাদ্য দিলে হবে। আসলে এটা আমাদের একটা ভুল ধারণা, ভুল চিন্তা ভাবনা। আমাদের সবসময় মাথায় রাখতে হবে একটা গরু যখন কনসেপ্ট করবে তখন কিন্তু সে আর একা না, তার ভিতরে আরেকটা জীব আছে। দেখা গেছে যে সে তখন 2টা প্রাণী হয়ে গেছে। আমরা সেই সময় গরুকে দানাদার খাদ্য বাড়াই দেব, সঠিক সময়ে যত্ন করব, ঠিকঠাক মতো যত্ন করব। গরুকে যদি আমরা আগে 1 কেজি দানাদার খাদ্য দিয়ে থাকি, আমরা গাভ অবস্থায় 1.5 কেজি খাদ্য দিব, কাঁচা ঘাস খাওয়াবো, বিভিন্ন রকমের আমরা ট্রিটমেন্ট করব। আসলে আমরা এগুলো না করার কারণে আমরা যে প্রবলেমগুলো ফেস করি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও শেষে আলোচনা করা হবে। মেডিসিনও দেখা হবে, কি মেডিসিন খাওয়াতে হবে। আসলে আমাদের এই চিন্তাধারাগুলো চেঞ্জ করতে হবে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে একটা গাভ গরু এর যত্নটা আমাদের অন্য 10টা গরু থেকে আলাদাভাবে নিতে হবে। একে সঠিক সময় আমরা বীজ দেওয়ার সময়, যেদিন বীজ দেবো সেদিন আমরা কৃমি মুক্ত করে নেব, এবং বীজ দেওয়া থেকে 3 মাস পর আমরা কৃমির ডোজ দেবো। কৃমির ডোজ দিয়ে আমরা লিভার টনিক দেবো। লিভার টনিক শেষ হওয়ার সাথে সাথে আমরা ক্যালসিয়াম খাওয়াবো কন্টিনিউ। প্রতি মাসে কমসে কম একটা ক্যালসিয়াম রাখতেই হবে ওর জন্য। এভাবে আমরা প্রতি মাসে কন্টিনিউ একটা করে ক্যালসিয়াম রাখবো, ডিবি রাখবো, ডিসিবি রাখবো, মাল্টিভিটামিন রাখবো, এরকম আমরা অল্টারনেট করে খাওয়াতে থাকবো। দেখা গেছে গরুটা যখন আবার 6-7 মাস প্রেগনেন্ট হবে তখন আমরা পুনরায় আবার কৃমির ডোজ দিব, কৃমির ডোজ দিয়ে লিভার টনিক দিব। তারপর আমরা আমাদের যে ভিটামিন ক্যালসিয়ামগুলো দিতে হবে সেগুলো আমরা দিব। এতে করে হবে কি আমাদের এই মা ভালো থাকবে, বাছুর ভালো থাকবে, বাচ্চা দিতে কোনো প্রবলেম হবে না, আমার রোগমুক্ত একটা গরু থাকবে এবং দুধ প্রোডাকশন ভালো হবে। যে গরু কোনো গ্যাপ নাই সেই গরু থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি। আর যে গরুগুলোতে বিভিন্ন ধরনের গ্যাপে পরিণত হচ্ছে সেই গরুগুলো থেকে আমরা কিছু পাবো না। যেমন এই গরুটার দুধ হয় কিন্তু 15 থেকে 16-17 লিটার দুধ হয় আর কি। আমি যদি এই গরুটাকে ঠিকঠাক মতো খাদ্য না দিই, দানাদার খাদ্য না দিই, মেডিসিন না খাওয়াই, দেখা গেছে পরের বার এর দুধ 12-13 লিটারও হবে না। বাচ্চা দেওয়ার পরে গরুটার চেহারা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমাদের সব বিষয় খেয়াল রেখে খামার করতে হবে। গাভ হয়েছে দেখে যে আমরা ট্রিটমেন্ট করবো এটা না, গাভ হয়েছে দেখে যে ওর দায়িত্ব শেষ এটা না। সবসময় আমাদের গাভ গরুর দিকে এক্সট্রা নজর রাখতে হবে। এতে করে আমরা লাভবান হতে পারবো, আমরা খামার করে উন্নতি করতে পারবো। গরু এক বাচ্চা দিয়ে আবার পুনরায় হিট আসবে, দ্রুত বীজ কনসেপ্ট করবে, দুধ প্রোডাকশন ভালো থাকবে। এর জন্য আমাদের ঠিকঠাক মতো খাদ্য দিতে হবে, ওষুধ খাওয়াতে হবে। এটাতে কোনো স্যাক্রিফাইস করা যাবে না। আমরা যত কিছুই করি না কেন, আমাদের যত কষ্টই হোক আমরা এই ট্রিটমেন্টগুলো করবো। এতে করে আমরা ইনশাআল্লাহ ভালোভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। এই গরুটা 8 মাস গাভ, কিন্তু মূলত এর যে চেহারা ইনশাআল্লাহ খুব ভালো আসছে। দুধ প্রোডাকশন আগে এখন গরুকে কি মেডিসিন দিতে হবে সেটা দেখাবো। মূলত বাজারে বিভিন্ন রকমের ক্যালসিয়াম পাওয়া যায়, তার মধ্যে আমাদেরকে ভালো যেটা সেটা বিবেচনা করে নিতে হবে। মূলত এই ভেটেরিনারিটা আমি দিয়েছি শুধু আমার নিজের খামারটা পরিচালনা করার জন্য, যাতে করে আমার গরুর ক্যালসিয়ামের চাহিদা ঠিকঠাক মতো আমি পূরণ করতে পারি, ঠিকঠাক মতো মেডিসিন দিতে পারি। এই জন্য মূলত আমি ভেটেরিনারিটা দিছি। আসলে ভেটেরিনারি দেওয়ার ফলে আমার গরুগুলো অনেক ভালো আছে।
এখন যে ক্যালসিয়ামটা দেখাবো এটা হচ্ছে আপনার এটি ক্যালভেট, এটা হচ্ছে একমি কোম্পানির একটা ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা অনেক মানসম্মত। আগে আরেকটা ক্যালসিয়াম ছিল, ওটা হচ্ছে সিপিভেট, ওটা তেমন একটা ভালো না, কিন্তু এই ক্যালসিয়ামটা আপডেট নতুন বের করছে। এই ক্যালসিয়ামটা অনেক মানসম্মত একটা ক্যালসিয়াম। এটা যদি দুধের গাভীকে দেওয়া যায় দুধ প্রোডাকশন বাড়ে। গাভ গরুকে দিলে বাচ্চা প্রতিবন্ধী হবে না, বাচ্চা ডেলিভারির সময় কোনো প্রবলেম হবে না। এতে করে বাচ্চা খুব সহজেই মানে সুস্থ সবল থাকবে এবং যখন বাচ্চাটা ডেলিভারি হবে একটা সুস্থ সবল বাছুর পাবো আমরা। এতে করে বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে, বাছুরটা ভালো থাকবে, দ্রুত ডেভেলপ করবে। আসলে ক্যালসিয়ামের কোনো বিকল্প নাই। ক্যালসিয়াম আমাদের প্রতি মাসে একটা করে খাওয়া উত্তম। আমাদের গরু গাভ হওয়ার পরে আমরা মূলত প্রতি মাসে একটা করে ক্যালসিয়াম দিব, আয়রন দিব, তার সাথে মাল্টিভিটামিন খাওয়াবো, ভিটা-ডি+ খাওয়াবো। এতে করে আমাদের গরুগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা এর পাশাপাশি আরেকটা মেডিসিন আমরা গাভ অবস্থায় দিব, সেটা হচ্ছে যে একমি কোম্পানির হচ্ছে ভাইটাল অ্যামাইনো-4। এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন। এই মাল্টিভিটামিনটা অত্যন্ত কার্যকারী একটা মাল্টিভিটামিন। এটাতে যদি একেবারে দুর্বল গাভী হয়, দেখা গেছে যে গাভীর কোমর পড়ে গেছে, উঠতে পারে না, একেবারেই অবস্থা খারাপ, এই গাভীগুলোর ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। দুর্বল গাভী খুব দ্রুত রিমুভ করে আর কি। এটা দিলে দুর্বলতা কাটবে, যত গ্যাপ আছে গরু সেই গ্যাপগুলো পূরণ হবে। আমরা যদি এই একটা মাল্টিভিটামিন যদি খাওয়াই, দেখা গেছে গরুর অনেক গ্যাপ পূরণ হয়ে যাবে। আমরা ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন একসাথে দিতে পারি, যেমন আমরা ক্যালসিয়ামটা দিতে পারি একবেলা, মাল্টিভিটামিনটা দিতে পারি একবেলা, অথবা ক্যালসিয়াম শেষ হওয়ার পরে মাল্টিভিটামিন দিতে পারি। এতে করে আমাদের গরুটা ভালো থাকবে ইনশাল্লাহ। আসলে মেডিসিনের কোনো বিকল্প নেই, মেডিসিন খাওয়ালে গরু সুস্থ থাকে, ভালো থাকে। যাই হোক, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা খাবেন, তবে প্রতি মাসে একটা করে ক্যালসিয়াম আয়রন রাখার চেষ্টা করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এতে করে আমি নতুন কিছু তৈরি করার সুযোগ পাবো, আমার মনে সাহায্য পাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।